يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? যেমন ভাবে সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করেছেন, যেমন ভাবে আল্লাহর রাসূলের কলিজার টুকরা সাহাবীরা আল্লাহ তাআলাকে ভয় করেছেন, তেমন ভাবে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের সাথী হও। সত্যবাদীদের সাথী হওয়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। এজন্য মুসলমান আল্লাহকে ভয় করতে হবে, সাথে সাথে যারা নেককার আল্লাহওয়ালা বুজুর্গ আছে তাদেরও সাথী হতে হবে। এই জমিনের ভিতরে যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা এমন বাড়িয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ সবাই তাদের কথা অবশ্যই অবশ্যই মনে রেখেছে। আল্লাহর রাসূলের সবচাইতে সম্মানিত যেই মানুষগুলো রাসূলের কাছে ছিল তারা হলো সাহাবায়ে কেরাম। কারণ কি সাহাবীদের এত মর্যাদা? কারণ এই সাহাবীরা আল্লাহকে বেশি ভয় করত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কত বেশি ভয় করত জানুনি মুসলমান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্র গভীর হয়ে যেত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রাজত্বের সেই আলিশান বিছানা বাদ দিয়া তিনি এলাকার মধ্যে প্রজাদের ঘরে 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 দৌড়াইতেন আর দেখতেন কার কি সমস্যা, কে কোন পেরেশানিতে আছে। হঠাৎ করে একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রজাদের হালত দেখার জন্য গেলেন, তখন সেখানে যাইয়া শুনে বাহির থেকে একজন মেয়ে আর মা দুইজনার কথাবার্তার একটা আলোচনা তিনি শুনতে পারলেন। মেয়ের মা মেয়েকে জিজ্ঞেস করতেছে, ও আমার মেয়ে, বলো আজকে আমাদের যেই প্রাণীর দুধ দহন করো সেই দুধ কতটুকু হয়েছে? মেয়ে ডাক দিয়া বলে, মা আজকের দুধ অনেক কম হয়েছে। মা ডাক দিয়া বলে, ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমি ওই দুধের সাথে একটু পানি মিশ্রণ করে দাও যাতে দুধটা একটু বেড়ে যায়। মেয়ে ডাক দিয়া কয়, মা আমি এই কাজ পারবো না, কারণ খলিফাতুল মুসলিমিন ওমর আমাদেরকে নিষেধ করেছে। মা ডাক দিয়া বলে, ও আমার মেয়ে, আজকে তো খলিফাতুল মুসলিমিন এখানে নাই, তোমার এই হালত তো সে দেখবে না, তুমি টেনশন করিও না, পানি মিশ্রণ করিয়া দাও। মেয়ে ডাক দিয়া বলে, মা না না, খলিফাতুল মুসলিমিন আমাদেরকে না দেখলেও খলিফাতুল মুসলিমিন ওমরের রব আল্লাহ কিন্তু আমাদের দেখতেছি। এই কথা যখন ওমর বাহিরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু বললেন না, আস্তে করে তিনি তার দরবারে চলে গেলেন। সকালবেলা দুইজন প্রজা পাঠাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ে আর মাকে দুজনকে তার রাজ দরবারে ডেকে নিলেন। মেয়ে আর মেয়ের মা টেনশনে পড়ে গেছে, হায় হায়, রাতের অন্ধকারে আমরা দুই মা মেয়ে যেই কথা বলেছি, হয়তো ওমর আমাদের এই কথাগুলো শুনে নিয়েছে, এই জন্যই আমাদেরকে ডাকছেন। সুতরাং টেনশন নিয়ে তারা দুইজন সেখানে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সব কথাবার্তা যখন মসনদে বসে শুনলেন, ডাক দিয়া বলে, ও মেয়ের মা, তোমার কাছে আমি প্রস্তাব রাখি, তোমার মেয়ের এই তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে আমি তোমাদের কাছে প্রস্তাব রাখতেছি, আমার কলিজার টুকরা সন্তানকে তোমার মেয়ের সাথে আমি বিবাহ দিতে চাই। আল্লাহর মহব্বত আর আল্লাহর ভয়ের কারণে
আল্লাহ তাআলা একজন দুধ বিক্রেতার মেয়েকে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর মহব্বত অন্তরের ভিতরে ঢুকাইবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কোনোদিন কল্পনাও করতে পারবে না, সে কোনোদিন টেনশনও করতে পারবে না। কোথা থেকে এই রিজিক আসতেছে, কোথা থেকে সেই খানা পাইতেছে, কোথা থেকে সেই সম্মান আল্লাহ তাআলা তাকে দিতেছে। এই জন্য আল্লাহর ভয় ছাড়া কোনো উপায় নাই। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, নামাজের ভিতরে আল্লাহর ভয় রাখো। নামাজ, রোজা, হজ, যাকাত যাই করো না কেন, আল্লাহর ভয় ছাড়া কিন্তু কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ইখলাস ছাড়া, তাকওয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। এই জন্য ইখলাস আর তাকওয়া নিয়া যেই বান্দাই চলবে, আল্লাহ তাআলা তার মান মর্যাদা এত বেশি বাড়িয়ে দিবেন, পৃথিবীর মানুষ তাকে দেখে আশ্চর্য হয়ে যাবে। এই জমিনের ভিতরে যারাই আল্লাহর মহব্বত নিয়ে চলছে, আল্লাহকে ভয় করে চলছে, আল্লাহ তাআলা কোনো জায়গায় তাদেরকে ঠেকান নাই আর ঠেকাবেনও না। এই জন্য মুসলমান, আল্লাহর গোলাম, তোমাদেরকে আমি আদেশ দিয়ে যাই, একটু অনুরোধ করে যাই, আল্লাহর ভয় ছাড়া সামনে আগাইও না, আল্লাহর মহব্বত ছাড়া সামনে আগাইও না। এই জমিনের ভিতরে কেউ তোমার আপন না, কেউ তোমাকে ভালোবাসে না একমাত্র আল্লাহ ছাড়া। কারণ এই জমিনের ভিতরে সবাই হলো স্বার্থপর, স্বার্থে আঘাত লাগলে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমার মাওলা তোমাকে একটা সেকেন্ডের জন্য ছেড়ে যাবে না। আমার মাওলা তোমাকে একটা সেকেন্ডের জন্য ছেড়ে যাবে না। যে আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, সেই মাওলাকে তুমি ভুলিয়া গেলা, সেই মায়ের মাওলাকে তুমি ভয় করতেছো না রে মুসলমান। আল্লাহ রব্বুল আলামিন এই ভয় করার জন্যই তোমাদেরকে জমিনে পাঠিয়েছেন, যেন বান্দা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে বুঝে। আল্লাহ রব্বুল আলামিন জমিনের ভিতরে আমাদেরকে পাঠাইয়া আদেশ দিয়ে দিলেন, বান্দারে তোদের শুধু একটাই কাজ, সেটা হলো আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহকে ভালোবাসবি, আমি আল্লাহর কাছে সব কিছু চাইবি। দুনিয়ার সব মানুষ বড় পেরেশানির মধ্যে আছে, বড় টেনশনের মধ্যে আছে। দুনিয়ার সব মানুষ বড় স্বার্থপর, স্বার্থে আঘাত লাগলে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। বাবার স্বার্থে যদি সন্তান আঘাত দেয়, সন্তানকে দুনিয়া থেকে বাবা বিদায় করে দেয়। বাবার স্বার্থে যদি সন্তান আঘাত করে, বাবা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। মার স্বার্থে যদি মেয়ে আঘাত দেয়, মেয়েকে মা জবে করে দেয়। ও মুসলমান, একটু জবাব দিবা, এই জমিনের ভিতরে এমন ঘটনা ঘটছে কি ঘটছে না? সন্তানের হাতে মায়ের খুন, মায়ের হাতে সন্তানের খুন, বাবার হাতে সন্তানের খুন, সন্তানের হাতে বাবা খুন। কিন্তু আমার মাওলা তোমাকে বানাইয়া আসমান, জমিন, চন্দ্র, সূর্যের সব কিছু ব্যবহার করার সুযোগ দিল, আর শুধু একটা আদেশ দিয়ে দিছে, বান্দারে তোদের শুধু একটা কাজ, তোরা আমার ইবাদত করবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য বানিয়েছি। ও মুসলমান, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, তার জন্য সর্বপ্রথম কাজ হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা। এরপরে তার জন্য সবচেয়ে বড় যেই কাজ, সেটার নাম হলো নামাজ। নামাজের মাধ্যমে বান্দা গুনাহ থেকে হেফাজতে থাকতে পারে, গুনাহ থেকে পবিত্র থাকতে পারে। যেই বান্দা আল্লাহর জন্য তাকওয়া নিয়ে নামাজ পড়ে, ওই বান্দার নামাজটা তাকে সমস্ত প্রকার গুনাহ থেকে, পাপাচার থেকে বাঁচিয়ে রাখে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল পাপাচার কাজ থেকে বিরত রাখে। শর্ত হলো নামাজটাকে আল্লাহর জন্য পড়তে হবে। এই নামাজ এমন একটা ইবাদত, যেই নামাজের মাধ্যমে বান্দার চেহারার ভিতরে নূর পয়দা হয়। আল্লাহর রাসূল বলেন, যেই বান্দা নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য উজু করে, উজুর সময় তার চেহারাটাকে ধৌত করে, এই চেহারার মধ্যে যদি কোনো সগীরা গুনাহ থাকে, আল্লাহ ওই পানির সাথে সগীরা গুনাহকে মাফ করে দেয়। আবার বান্দা যখন হাত ধৌত করে, হাতের সাথে যেই গুনাহগুলো আছে, আল্লাহ তাআলা এই উজুর বরকতে, নামাজের বরকতে হাতের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। পা ধৌত করার পর পায়ের যে গুনাহগুলো আছে সেগুলোকেও আল্লাহ তাআলা মাফ করে দেয়। ও মুসলমান, এত যে ফায়দা, এত যে বরকত, এত যে আল্লাহর দেওয়ার নিয়ামত, একমাত্র কারণ হলো নামাজ। কিন্তু নামাজটাকে পড়তে হবে তাকওয়া অর্জন করার মাধ্যমে। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য, সেজন্য শিরিক করলো। যে ব্যক্তি নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য, সেজন্য শিরিক করলো। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ ইউসাল্লি ফাকাদ আশরাকা, যে নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য, সে যেন শিরিক করলো। এই জন্য নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই। ও মুসলমান, একটু খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলার যত আদেশ আছে, রমজান এক বছর পর আসে, হজ যদি আপনার উপর টাকা পয়সা থাকে ফরজ হয়, যাকাতও টাকা পয়সা থাকলে ফরজ হয়, কিন্তু নামাজ গরিব বড়লোক ছোট লোক রাজা বাদশাহ সবার জন্য ফরজ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন নামাজটাকে এত মোহাব্বতের সাথে উম্মতের জন্য বানাইছে, এই নামাজের মাধ্যমে বান্দা জান্নাতে চলে যেতে পারবে। আল্লাহর রাসূল বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ যদি ঠিক হয়ে যায়, জান্নাতে যাওয়া তোমার জন্য ঠিক হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য নামাজকে একটা নিয়ামত হিসেবে দিয়েছেন। কেমন নিয়ামত? মদিনার নবী বলেন, যখন কেউ ফজরের নামাজ পড়ার পর জোহরের নামাজ আদায় করে, তার মধ্যবর্তী যেই গুনাহগুলো আছে আল্লাহ জোহরের বরকতে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আবার যখন বান্দা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আসরের নামাজটা আদায় করে, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত মধ্যবর্তী গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। আবার বান্দা যখন মাগরিবের নামাজ পড়ে, আসরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আবার যখন বান্দা এশার নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার মাগরিবের মধ্যবর্তী সময় যেই গুনাহ হয়েছে আল্লাহ এই নামাজের বরকতে মাফ করে দেয়। এজন্য মুসলমান, নামাজ পড়ো, নামাজটাই তোমার জিন্দেগির জন্য বড় সফলতার মাধ্যম হয়ে যাবে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है,
जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी के काजे लागाओ है मुमिन, নামাজের মাধ্যমে জিন্দেগিকে কাজে লাগাও। আল্লাহর রাসূল বলেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কারের নাম, আল্লাহ তাআলা তার রিজিকের অভাবকে দূর করে দিবে। বান্দা যদি ঠিকমতো নামাজ আদায় করে, জামাতের সাথে আল্লাহর মহব্বত নিয়া তাকওয়া নিয়া নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 1 নাম্বার যেই পুরস্কার সেটা হলো তার রিজিকের অভাবকে আল্লাহ দূর করে দিবেন। এই জমিনের ভিতরে সন্তান বাবাকে মারে, বাবা সন্তানকে মারে, ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব হয়, বাবার সাথে সন্তানের দ্বন্দ্ব হয়, একমাত্র কারণ হলো এই রিজিক। জায়গা জমি নিয়ে বড় টেনশন, জায়গা জমি না হইলে সন্তান বাবার সাথে খারাপ ব্যবহার করে। এই জন্য মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারো, 1 নাম্বার পুরস্কার তোমার রিজিকের অভাব দূর হয়ে যাবে। ও মুসলমান, এই জমিনে থাকার পর যখন বান্দা ইন্তেকাল করে, দুনিয়া থেকে বিদায় নেয়, তার জন্য 1 নাম্বার কাজ হলো ইন্তেকালের পর কবরের জগৎ শুরু হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 নাম্বার পুরস্কারের নাম হলো তার কবরের আল্লাহ তাআলা আযাব মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কারের নাম হলো আল্লাহ তাআলা তাকে এমন পুরস্কার দান করবেন, তার পুলসিরাতের পুল আল্লাহ তাকে বিজলির আকারে পার করাই দিবেন। 1 নাম্বারে আল্লাহ রিজিকের অভাব দূর, 2 নাম্বারে কবরের আযাব দূর, 3 নাম্বারে আমল নাম আল্লাহ ডান হাতে দিবেন, 4 নাম্বারে পুলসিরাতের পুলকে আল্লাহ বিজলির আকারে পার করাবেন। 5 নাম্বার যেই পুরস্কার, আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেটায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা।